নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পিএম কিষাণ প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য দারুণ সুখবর। পিএম কিষাণ প্রকল্পে দীর্ঘ অপেক্ষার পর কেন্দ্র সরকার আজ 20 নং কিস্তির তারিখ প্রকাশ করল। অবশেষে কেন্দ্র সরকার তরফ থেকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল। 20 নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে জুলাই মাসে তৃতীয় সপ্তাহে টাকা দেবে। এছাড়াও 1,27,000 কৃষককে এবার 20 নং কিস্তিতে ডবল টাকা দেবে। 2,000 টাকার বদলে 4,000, 6,000 ও 8,000 টাকা দেবে। এই মুহূর্তে কেন্দ্র সরকারের বড় ঘোষণা। 20 নং কিস্তির টাকা কবে ঢুকবে, এছাড়াও কোন কৃষকরা এবার 20 নং কিস্তির ডবল টাকা পাবে, সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। এছাড়াও 20 নং কিস্তির টাকা কোথায় প্রকাশিত হয়েছে, কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে 20 নং কিস্তির টাকা ঢুকবে, সেটাও কিন্তু এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে এবার 20 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে। একটি বড়সড় নিউজ পত্রিকায় 20 নং কিস্তির কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত করেছে। শুধু তাই নয়, 20 নং কিস্তিতে অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা দেওয়ারও কথা বলেছে। অনস্ক্রিন আপনারা কিন্তু সেই নিউজ পত্রিকাটি দেখতেই পাচ্ছেন। এখানে নিউজ 18 বাংলায় কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন, এখানে প্রথমেই বলেছে পিএম কিষাণ প্রকল্পের টাকা জুলাই মাসে ঢুকবে। 2,000-এর পরিবর্তে 4,000, 6,000 ও 8,000 টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পিএম কিষাণ প্রকল্পের জুলাই মাসে এবার কিন্তু 20 নং কিস্তির টাকা ঢুকবে। তো কবে ঢুকবে সেটা এখানে বলেছে। পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বড় সুখবর। শীঘ্রই মিলতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা। দেশের 9.88 কোটিরও বেশি কৃষক এবার পেতে চলেছে এই পিএম কিষাণ যোজনার 20তম কিস্তির টাকা এবং 1,27,000-এরও বেশি কৃষক পেতে চলেছে ডবল টাকা। 2,000 টাকার বদলে 4,000, 6,000 ও 8,000 টাকা। কবে ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে 20 নং কিস্তির টাকা এবং কোন কৃষকরা পাবেন এবার ডবল টাকা জেনে নিন। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে 9.88 কোটি কৃষক এবার কিন্তু 20 নং কিস্তির টাকা পাবে। তার মধ্যে কিন্তু 1,27,000 কৃষকের অ্যাকাউন্টে এবার কিন্তু ডবল টাকা ঢুকবে। 2,000 টাকার বদলে 4,000, 6,000 ও 8,000 টাকাও ঢুকবে। তো জুলাই মাসে কিন্তু এই টাকা ঢুকবে। তো কবে ঢুকবে এবং কোন কৃষকরা ডবল টাকা পাবে সেটা কিন্তু এখানে বলেছে। পিএম কিষাণ যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর যোগ্য কৃষকদের 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকাটি 3টি সমান কিস্তিতে, অর্থাৎ প্রতি কিস্তি 2,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। সাধারণত অর্থবর্ষ অনুযায়ী প্রথম কিস্তি 1 এপ্রিল থেকে 31 জুলাইয়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি 1 আগস্ট থেকে 30 নভেম্বর এবং তৃতীয় কিস্তি 1 ডিসেম্বর থেকে 31 মার্চের মধ্যে জারি করা হয়। একইভাবে প্রতি 4 মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। তো বুঝতেই পারলেন, অর্থবর্ষের প্রথম কিস্তি 1 এপ্রিল থেকে 31 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ 2025 ও 26 অর্থবর্ষের প্রথম কিস্তি বা 20তম কিস্তির টাকা কিন্তু 1 এপ্রিল থেকে 31 জুলাইয়ের মধ্যে এবার দেওয়া হবে। 2019 সালে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 19টি কিস্তির টাকা দেওয়া হয়েছে। 19তম কিস্তিতে প্রধানমন্ত্রী মোদি বিহারের ভাগলপুর থেকে জারি করেছে। 9.8 কোটিরও বেশি কৃষকের কাছে এই টাকা পাঠানো হয়েছিল এবং 19টি কিস্তিতে মোট 3.68 লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বর্তমানে 20তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছে কৃষকরা। 20তম কিস্তির টাকা এবারও বিহার থেকে পাঠানো হবে। বর্তমানে প্রধানমন্ত্রী মোদি 2 থেকে 16 জুলাই পর্যন্ত 5টি দেশে সফরে রয়েছে। তার দেশে ফেরার পরেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা জারি করা হবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে এবারও কিন্তু বিহার থেকেই প্রধানমন্ত্রী মোদি কিন্তু 20তম কিস্তির টাকা রিলিজ করবে। 2 থেকে 16 জুলাই পর্যন্ত তিনি কিন্তু বিদেশে 5টি দেশে সফর রয়েছে এবং সেখান থেকে ফেরার পরে তিনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা জারি করবে। জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 18 জুলাই বিহারের সফরে যাবেন। সেখান থেকে বিশেষ করে বিহারের মতিহারি থেকে তিনি এই যোজনার 20তম কিস্তির টাকা জারি করতে পারেন। যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী 16 জুলাই দেশে ফেরার পরেই 18 জুলাই বিহারের মতিহারি থেকে এক বিশাল জনসভা করবেন এবং সেখান থেকে 20তম কিস্তির টাকা রিলিজ করবেন। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে কিন্তু উল্লেখ রয়েছে 16 জুলাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে কিন্তু ফিরবেন এবং 18 জুলাই তিনি কিন্তু বিহারের মতিহারিতে এক বিশাল জনসভা করবেন এবং সেখান থেকে তিনি কিন্তু এবার 20তম কিস্তির টাকা রিলিজ করবেন।
তো আপনারা বুঝতেই পারলেন বিহারের মতিহারি থেকে এবার কিন্তু 20তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 জুলাই কিন্তু বোতাম টিপে রিলিজ করবেন। এছাড়াও কেন্দ্রীয় কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী 20 নং কিস্তিতে অনেক কৃষকের অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ 2000 টাকার পরিবর্তে 4000, 6000 ও 8000 টাকা ঢুকবে। পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষকরা বিগত কিস্তির টাকা যেমন 17 এবং 18 নং কিস্তির টাকা 2000 টাকা অ্যাকাউন্টে ঢুকেনি, ইকেওয়াইসি অথবা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা অন্য কোনো কারণের বিগত কিস্তির টাকা পায়নি এবং বর্তমানে সেই সমস্যাটি সমাধান করেছে, সেই সমস্ত কৃষকদের ডিউ কিস্তিগুলির টাকা এবার 20 নং কিস্তিতে ঢুকবে অর্থাৎ 2000 টাকার পরিবর্তে 4000 ও 6000 টাকা করে পাবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোন কোন কৃষকরা এবার কিন্তু ডবল টাকা পাবে। যারা বিগত কিস্তির টাকা পায়নি, কোনো সমস্যা থাকার কারণে ডিউ রয়েছে এবং বর্তমানে সেই সমস্যাটি সমাধান করেছে, তাদেরই কিন্তু এবার একসাথে ডবল টাকা ঢুকবে অর্থাৎ 2000 টাকার পরিবর্তে 4000 ও 6000 কিংবা 8000 টাকা করে তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তো সেই মতো একজন সুবিধাভোগী কৃষকের আপনারা কিন্তু অনস্ক্রিনে ডিবিটি স্ট্যাটাসে দেখতেই পাচ্ছেন, এই কৃষক কিন্তু বিগত 2টি কিস্তির টাকা অ্যাকাউন্টে পায়নি সমস্যা থাকার কারণে, তাই কিন্তু এনার 20তম কিস্তি মোট 3টি কিস্তির টাকা ঢুকবে। আপনারা দেখতেই পাচ্ছেন 13তম ইনস্টলমেন্ট, 12তম ইনস্টলমেন্ট এবং 11তম ইনস্টলমেন্ট অর্থাৎ একসাথে এবার কিন্তু 3টি কিস্তির টাকা পাবে। 2000 টাকার বদলে 6000 টাকা পাবে। তো আপনাদের মধ্যে এবার কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এছাড়াও 20তম কিস্তির টাকা এবার 18 জুলাই কৃষকদের অ্যাকাউন্টে দেবে কিনা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন।